গাড়ি কাগজ আনেন না, কিন্তু থানায় নিয়ে যাবে, পরে আমার কিছু বলতে পারবেন না। কোনো জায়গায় যদি অকারেন্স হয় তবে আমরা এই জায়গায় এসে বলতে পারবো। ট্রাফিক আইন মেনে চলতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। গাড়ি কাগজ আছে, অবশ্যই গাড়ি কাগজ আছে। এইটা না, এইটা না, এই গাড়ি কাগজ তো এই গাড়ি কাগজ এটা ফ্রেন্ডের কাছে বলতেছি, ফোন দিচ্ছি, আপনার এইটা রেখে মামলা দিতে পারবো না। গাড়ি কাগজ আনেন না, কিন্তু থানায় নিয়ে যাবে, পরে আমার কিছু বলতে পারবেন না। এটা তো আমার লাইসেন্স। ওটা লাইসেন্স, ওটা ডেলিভারি। না না, এটা আমার লাইসেন্স। আরে বাবা, আমি জানি তো লাইসেন্স বলে এইটাকে। এটাও আছে, এটা আছে তোমার? হ্যাঁ, এটাও আছে আমার। ওইটা দাও। এটা তো আমার বাসায়। বাসায় দিতে হবে না, এইটা যখন তোমার এটা হলো চালানোর জন্য, যত সময় পর্যন্ত স্মার্ট কার্ড না পাবেন হ্যাঁ। তত সময় পর্যন্ত এইটা ব্যবহার করবে। যখন স্মার্ট কার্ড পেয়ে যাবেন এইটা আমি তো এইটা রেখে তুমি মামলা দিতে পারবো না। ভালো তো, আমাদের জন্য ভালো, রাস্তা সেফটি আছে। কোনো জায়গায় যদি অকারেন্স হয় তবে আমরা এই জায়গায় এসে বলতে পারবো। আমরা এটা পজিটিভভাবে নিচ্ছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মিরপুর 1 নম্বর, যেখানে চলছে যৌথ বাহিনীর অভিযান। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রতিটা বাইক ভালোভাবে সার্চ করা হচ্ছে, এমনকি বাইকে কোনো কাগজপত্র ঠিক আছে নাকি, কাগজপত্র যদি ঠিক না থাকে তারই প্রেক্ষিতে মামলা প্রদান করা হচ্ছে। আগামী পরশু দিনকে বৃহস্পতিবার যেমন মামলা ভাঙা হবে, এর আগে যাবেন। আমরাই আসছি হেলমেট ছাড়া, যদিও আমি যাবো বাসায়, এখানে তো তেল ভরতে আসছিলাম না। এটা ভালো দিক, খারাপ না। এটা চালিয়ে যাওয়া উচিত আর কি। ট্রাফিক আইন মেনে চলতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, কারণ ট্রাফিক আইন না মেনে চলে তো বিপদই। ফ্যামিলিকে হসপিটালে নিয়ে আসতে গেছি। আপনার কিছু বলতে হলে স্যার আছে, স্যারকে বলতে। কার কাছে? বলতে স্যার আছে, লেগো স্যার আছে। এটা সবসময় চলমান থাকলে আমার মনে হয় ভালো। হ্যাঁ, যেহেতু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, যেভাবে করতেছে অভিযানটা আমি মনে করি ভালো, দেশের জন্য ভালো।